আবুল আহাব কত বড় দিনের দুশ্মন ছিল যে আবুল আহাবে সবসময় নবীজিকে কষ্ট হইতো এবং তার স্ত্রীও উম্মে জামিল নবীজিকে কষ্ট হইতো সবসময়। তারা দিনের দুশ্মন ছিল, নবীর দুশ্মন ছিল, আল্লাহর দুশ্মন এরাই ছিল। এরা সবচেয়ে বড় দুশ্মন ছিল। কিন্তু দেখেন, ওদের ছেলে মেয়ে 5 জন ছিল, মেয়ে 3 জন, ছেলে 2 জন। ওদের ছেলে মেয়ে 5 জন প্রত্যেকেই দিনের অনুসারী ছিল, নবীজির সাহাবি ছিল। দেখেন, কিন্তু তাদের মা বাবা কি কত বড় জাহান্নামের অধিকারী ছিল। ওরা তারা ছেলে মেয়েরা যারা ছিল 5 জন, তারা কি তাব্বাত ইয়াদা পড়ছিল না? নামাজে কি তাব্বাত ইয়াদা লাগায়নি? তারাতেই বলেছিল তাব্বাত ইয়াদা। নামাজের মধ্যে তারা তো তাব্বাত ইয়াদা পড়েছে এবং পড়ছে আর বলছে যে তার মা বাবার কথা। তার মা বাবা জাহান্নামে আগুনে জ্বলবে, মা বাবা আগুনে জ্বলবে, লেলিহান আগুনে প্রবেশ করবে বাবা। এবং মাও কাষ্ঠরত অবস্থায়, লাকড়ি বহন অবস্থায় চোখের মধ্যে জ্বলবে। তারা বলছে, দেখেন, মা বাবা বড় নয়, আসলে দিন বড়, আল্লাহ বড়, ইমান বড়, আমল বড়। এই জন্যই তারা তো তাব্বাতিতে ছেড়ে নেই, তারা তো তাব্বাতিতে পড়েছে তো, কারণ ইমান আনেছে। একদিকে ইমান আনার কারণে তাদের মা বাবার জন্য তারা বদুয়া দিতেছে, এই তাদের মা বাবার জন্য জাহান্নামে জ্বলতেছে সেই কথা বলতেছে। হ্যাঁ, তাব্বাতে তা বারবার পড়তেছে মা বাবাকে জাহান্নামে ঠেলার জন্য, এই জন্য তাদের ইমানের জন্য। দেখেন, একদিকে তাদের ইমান কত বড় দৌলত, ইমান আমাদের প্রত্যেকের কত বড় দৌলত। হ্যাঁ, ইমানের কারণেই তারা বলতে পারছে, এই তাব্বাতিটা পড়তে পারছে ইমানের কারণে। আর দুসরা হইলো হেদায়ত যারা আছে, দেখেন, হেদায়ত নাই মা বাবার, তারা জাহান্নামী। হেদায়ত আছে আওলাদের, তারা জান্নাতি। হেদায়ত আছে আওলাদের, তারা জান্নাতি। হেদায়ত যার নাই, কখনো সে আসতে পারে না, দিনের পথে আসতেই পারবে না। আর যাদের হেদায়ত আছে তারা, আর অন্য জায়গার মধ্যে বলা হয়েছে হেদায়ত তো ওরাই পাবে যারা হেদায়তের রাস্তায় চলবে, হেদায়তের জন্য চেষ্টা করবে, হেদায়তের জন্য খুঁজবে। হ্যাঁ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, হেদায়তের রাস্তা খুঁজবে যারা, ওদেরকে দেওয়া হবে হেদায়ত। ওদেরকে দেওয়া হবে হেদায়ত। আল্লাহ বলেছেন মুত্তাকিনদের জন্যই হেদায়ত রেখেছেন, পরহেজগারদের জন্য হেদায়ত রেখেছেন, খুঁজে এদের জন্য হেদায়ত রেখেছেন, এরা তালাশ করে এদের জন্য হেদায়ত রেখেছেন। হ্যাঁ, তার জন্য আমরা প্রত্যেকে হেদায়তের জন্য দোয়া করি। হেদায়তের জন্য নামাজের যেভাবে দোয়া করতেছি, বারবার সবসময় যেন হেদায়তের জন্য খুঁজি, আমরা হেদায়তের জন্য খুঁজি, নতুবা আমরা যদি গুমরাহ হয়ে যেতে পারি। হেদায়তের জন্য যদি আমরা খুঁজি না, গুমরাহ হতে যেতে পারি। এই জন্য আমরা হেদায়তের জন্য খুঁজবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়তের রাস্তা চলার তৌফিক দান করেন। আমিন।